অন্য কোনোভাবে পেতে চান? আপনার বিয়াই সবভাবেই আনন্দ দিতে পারে। আমি আদর করতেও জানি। তুমি হ্যাঁ আমি পাগল হয়ে গেছো তুমি। তোমার জন্য তো সারা জীবন আমি পাগল। হইছে আর নাকামি করো না। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হও, ফ্রেশে খাওয়া দাওয়া করো। ফ্রেশ ফ্রেশ? খাওয়া দাওয়া হ্যাঁ হবো, একেবারেই হব, কিন্তু এখন না। খাওয়া দাওয়া পরে আগে আমার বউটাকে খাবো, যা, বেশি তারপরে বেশি। কোনো কথা বলবে না। এই কি ছাড়ো ছাড়ো ছাড়ো। কোনো ছাড়াছাড়ি নাই, আজকে তোমার সঙ্গে তোমার। কি ব্যাপার, সুন্দরী সেক্সি বিয়াইন আমার, ঘুমাইতেছেন? না, কই আর ঘুমোচ্ছি, ঘুমোতে আর পারলাম কই যে আমার বিয়েটা চলে এসেছে। হ্যান্ডসাম সুদর্শন। আপনি খালি মুখে মুখেই বলেন, আপনি হাওয়া দেন, আমি বুঝি তো। আচ্ছা তাই বুঝি? আমি শুধু মুখে মুখে বলি, আমি বাস্তবে কিছুই করি না। তো কোনোদিন তো বললেন না চলেন বিয়ে একদিন ঘুরে আসি, বেড়াতে যাই। আচ্ছা তাই বুঝি? তা কোথায় যাবে? আপনি যেতে চাইলেন আপনাকে আমি নিয়ে যাব, আপনি তো যেতেই চান না। আমি যেতে চাইবো? ঘুরতে যাওয়ার কথা মেয়েরা আগে বলে না, ছেলেরা আগে বলে। আচ্ছা ঠিক আছে, বুঝছি ঝগড়া অনেক হয়েছে, তবে কি তবে? কি ব্যাপার, এমন করে কি দেখছেন? দেখতেছি আমার এত সুন্দর বিয়াইনের এত সুন্দর ডালিম থাকতে আর আমি ডালিম খেতে পাই না, এটা কোনো কথা? বুদ্ধি না থাকলে তাই হবে, বাজারে গিয়ে ডালিম কিনে খেতে হবে, ঘরেরটা তো আর চোখে লাগে না। ঘরের ডালিম এত সুন্দর না দেখলে তো বুঝতাম না, আজকে না হয় বুঝতেছি। তো দূরে বসে থেকে দেখলেই হবে? কাছে এসে তো দেখতে হবে ডালিমটা রসালো কিনা। আমি তো কাছেই আছি, এখন বিয়াইন যদি একটু কাছে আসে তাহলেই তো হয়, তাই না? আচ্ছা এত দূরে কেন, কাছে এসে যায় না? কাছে তো আমি চলেই আসছি, এখন তো শুধু আপনি একটু কাছে আসলেই হয়। বুঝতে পেরেছি, উঠতে হবে। ওঠেন। আচ্ছা এটাও তো শুয়ে থাকাই, তাই না? এটা শুয়ে থাকা হলেও এর ভিতরে একটা বাড়তি আনন্দ আছে। আচ্ছা তাই বুঝি? কিন্তু আনন্দটা এভাবে না, অন্য কোনোভাবে পেতে চাই। অন্য কোনোভাবে পেতে চান? আপনার বিয়াই সবভাবেই আনন্দ দিতে পারে। আমি আদর করতেও জানি। ঘুরলাম খুব ভালোই, কিন্তু বৃষ্টিটা সব এলোমেলো করে দিল। হ্যাঁ আর বলো না, তুমি একদম ভিজে গেছো। আচ্ছা ঘরে চলো, বসো। বাবা বৃষ্টিতে ভিজে পড়া শেষ, কেমন লাগছে? তাও ভাগ্যিস আমরা একদম কাছাকাছি চলে আসছি, নাহলে তো পুরাই ভিজে যেতাম। যাই বলো, আজকে কিন্তু অনেক মজা হয়েছে, তাই না? মজা হয়েছে বলেই তো এত ভালো হবেই তো। লাগতেছে। তুমি থাকলে না আমার এমনি ভালো লাগে। তাহলে তুমি আবার মাঝে মধ্যে মোড়ামুড়ি করো কেন, যে না আমি যাব না, আপা দেখলে পরে বকা দিবে, দুলাভাই দেখলে বকা দিবে। ওটা তো ভয় পাই, সেজন্য। আমার তো ভয় করে, তাই না? ভয় করলে প্রেমকে জয় করা যাবে?
ভয় করলে প্রেমকে জয় করা যাবে না। তাই বুঝি? জি সুজন, জি ভাইজান। তুই এখানে কি করছিস? ওই যে বিয়ের সাথে একটু গল্প করতেছিলাম। আচ্ছা যা, তুই একটু বাজারে যাইতে হবে, যা। ঠিক আছে। তোর ভাবির তো টাকা নিয়ে যা। কি শালিকা, আমি তো সবই দেখলাম। আচ্ছা শালিকা, এই সুজনের সঙ্গে এত সময় কি করেছো? না কিছু করি নাই তো, বললো বেয়ান আসেন একটু কথা বলি, তাই আর কি কথা বলছি। খালি কি গল্পই করলে না অন্য কিছু করেছো? কই না তো, আর কিছু করি নাই দুলা ভাই, কি যে বলেন। তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেক কিছু করে ফেলেছো। না দুলা ভাই, কি যে বলেন না, কিছু করিনি। দেখো, আমার সামনে লুকিয়ে যাবে, আমি সব দেখেছি। তোমাদের এই বয়সে এরকম একটু একটু হয়, এখন তোমাদের যৌবন বয়স, এখন করবে না? করবে কোন সময়? আচ্ছা যাই হোক, যেটা তুমি করেছো এই ব্যাপারটা যদি তোমার আপার কাছে আমি বলে দিই তখন কি হবে বলো তো? না না দুলা ভাই, তাহলে তো আপা আমাকে আজকেই বের করে দিবে বাড়ি থেকে। যাতে বের না করে দেয় সেই ব্যবস্থাই করো, তোমারই করতে হবে। দেখো আমি কি করব? দেখো, তোমার উপরে আমার একটু মানে ওই খায়েশ আছেই। দেখো, যেদিন প্রথম দিন আমার বাড়িতে আসছো সেদিন থেকে তোমার উপরে আমার একটা মানে খায়েশ ছিল, মানে আকর্ষণ ছিল। তোমার এরকম সুন্দর বডি দেখে দুলা ভাই কি করছেন? আরে আমি আর ঠিক থাকতে পারিনি। এখন একটা সুযোগ এসেছে। দেখো, এই ব্যাপারটা আমি তোমার আপার কাছে বলবো না, যদি তুমি আমাকে একটু আদর করো। কি বলছেন কি দুলা ভাই? ধ্যাৎ, তা আবার হয় নাকি? ও, বুঝতে পারছি, মানে তুমি রাজি হবে না। না না, এটা কি সম্ভব নাকি? কি সব বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার আপার কাছে গিয়ে বলি। না না দুলা ভাই, আরে তোর আপাকে আবার এসবের মধ্যে জড়ানোর কি দরকার? এটা তো এখানেই সমাধান হইতে পারে, আপাকে কেন বলতে হবে আবার? এই তো, লক্ষ্মী মেয়ের মতন সুন্দর, বুঝতে পেরেছ? এই তো আমার লক্ষ্মী শালিকা, বলার আগে কি সুন্দর বুঝে গেছে। হুম, ইয়ে তাহলে আর কি, না মানে তোমাকে আদর করতে বহুত মনে চায়। তোমার শরীরটার দিকে আমার অনেক নজর ছিল, আমি তোমাকে কিছু বলতে পারি না। গেঞ্জিটা খুলে নি। ভাই ওই যে ভাবিরে পাইলাম না, বাজার নিয়ে এসে টাকা। কি ব্যাপার ভাইজান, তুমি এনে কি করতেছো? আরে না, মানে ওর সাথে একটু গল্প টল্প করলাম তো, এই জন্য আর কি। না না, মিথ্যা কথা। দুলা ভাই আমাকে তখন তোমার সাথে আমাকে কথা বলতে দেখে সেই সুযোগ নিয়ে আপাকে বলে দিতেছে, আমাকে ব্ল্যাকমেল করছে। আর তুমি তুমি তাতে রাজি হয়ে গেলা? বলছে যদি এটা না করে আপাকে তোমার আমার কথা সব তো বলে বলে দিলে দিত, তাই বলে তুমি তোমার এইগুলা করতেছো? আচ্ছা ঠিক আছে, কি ঠিক আছে? শোন আমি বলতেছি, আমি তোর বড় ভাই না? হ্যাঁ, তো কি হয়েছে? একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, ও যদি আজকে তোমার বোন হয়তো তুমি এটা পারতা? আস্তে কথা বল, আমি বলছি আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই ব্যাপারটা জানি তোর ভাবি জানতে। আমি জানি না, আমি তোমার কথা দিতে পারতেছি না, আমি ভাবিরে বলবো কি বলবো না আমি জানি না। আচ্ছা বুঝতে পেরেছি ভাই, আমার ভুল হয়েছে। দেখ, হয়তো আমার এটা করাটা ঠিক হয়নি, কিন্তু দেখ, চিল্লাচিল্লি করলে আশেপাশে মানুষ জানবে, তাতে মান সম্মান থাকবে না আমার। আর এই ব্যাপারটা তোর ভাবিকে জানাস না। আমি এই কথা তোমার দিতে পারতেছি না যে আমি ভাবির কাছে বলবো কি বলবো না। তুমি যাও তো এখান থেকে। দেখ ভাই, তোর ভাবির কাছে এই কথাটা বলিস না, তাহলে দেখ আমার সাথে হয়তো রাগারাগি করে সে চলে যেতে পারে। হ্যাঁ, এগুলো পছন্দ করে না। এই, আর তোকে একটা কথা বলি, ওর সঙ্গে তোকে আমি দেখেছি, হয়তো যেভাবে দেখেছি এটাও ঠিক না। আচ্ছা তুমি কি, তুমি তোমার সাথে আমার সাথে তুলনা করো? হ্যাঁ, ও হচ্ছে তোমার শালি, সেই সূত্রে আমার বিয়ে হয়, আমি ওর সাথে সম্পর্ক করি, ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। এমন তো না যেটা তোমরা দুইজন জানো না, তুমি জানো, ভাবি জানো, তাহলে নতুন করে আবার কি? তোমার আত্মায় কাঁপলো না? ঠিক আছে ভাইয়া,
আমি জানি না কি করবো, আপাতত তুমি আমার সামনে থেকে যাও। আচ্ছা আমি যাচ্ছি, ঠিক আছে, তোরা দুইজনকে পছন্দ করিস, অসুবিধা নেই, কিন্তু তোর ভাবির কাছে বলিস না। হ্যাঁ, আমি চললাম। দেখছো শুধু 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 কি হতে যাচ্ছিল। আমি যদি না আসতাম এখন তো একটা অঘটন ঘটাই ফেলতাম। ছাড়ো। তুমিও বকছো, আমার কি দোষ এখানে? উনি তো আমাকে ভয় দেখাইলো। ভয় দেখালে তুমি দৌড়ে চলে যেতে, তারপর কি হতো দেখতাম। আচ্ছা, অফিসে রাখ।